হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা দেখবে বাড়ি যাওয়ার আগের বেশ কিছু শপিং। এছাড়াও রয়েছে বাবা আজকে নিজের মুখে বলবে অস্ট্রেলিয়ায় তাদের ঘোরার কেমন অভিজ্ঞতা হলো। তারপর সব কিছু শেষে সব প্যাকিং ট্যাকিং করে একেবারে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়া। চলো তাহলে শুরু করা যাক। অফিস থেকে বেরিয়ে ভালোই ঠান্ডা লাগছে। অফিসের মধ্যে তো হিটার চলে, বেশ গরম গরম ভাব থাকে। একদম বেরিয়েই ঠান্ডাটা লাগে, তারপর একটুক্ষণ পরে সহ্য হয়ে যায়। আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এখন 4টে বাজে। অফিস থেকে ঘড়ি দেখেই বেরিয়েছিলাম, ট্রাম ছিল আর 3 মিনিট পরে, তাই স্টপেজে একটুও দাঁড়াতে হলো না। আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কারণ বাড়ি গিয়ে বাবা মাকে নিয়ে একটু বেরোবো। ওয়েদারটা বেশ ভালোই আছে। এবারের মতো তাদের অস্ট্রেলিয়া সফর তো শেষ, আজকেই লাস্ট দিন, তাই আজকে একটু মেলবার্ন শহরটা আর একটু হেঁটে ঘুরে দেখবে। আগামীকাল বাবা মার ফ্লাইট হচ্ছে সকাল 6টার সময়, তাই আজকে রাতে 2টোর সময় বেরিয়ে পড়তে হবে। বাবা মার সাথে কিন্তু সৈকতও যাচ্ছে, তাই কয়েকদিন আগে আমি আর ও মিলে গেছিলাম একটু বাজার করতে। বাড়ি যাওয়ার আগে তো কিছু কেনাকাটা থাকেই সকলের জন্য। আমি ততক্ষণ বাড়ি পৌঁছোই, তোমরা ততক্ষণ দেখে নাও আমরা কোথায় কোথায় গেলাম, কি কি শপিং করলাম। আমরা যাচ্ছি এখন শপিং করতে, কারণ তোমাদের জন্য একটা সারপ্রাইজ। আমরা বাড়ি যাচ্ছি। প্রায় মাস 2 আগেই ঠিক হয়েছিল বাবা মা যখন বাড়ি যাবে তখন সৈকতও একবার ইন্ডিয়া গিয়ে ঘুরে আসবে, কিন্তু তখন আমার বাড়ি যাওয়ার কোনো প্ল্যান ছিল না। আমি গত সপ্তাহে ঠিক করেছি আমিও এই সময় একবার বাড়ি যাব, সেই জন্য আমি আর ওদের সাথে যেতে পারছি না, কারণ ওই ফ্লাইটে আর কোনো সিট ফাঁকা নেই। সেই জন্য আমি যাব আগামী মঙ্গলবার দিন। সকাল সকাল দেখতেই পাচ্ছ ট্রাম একেবারে ফাঁকা। আমরা বেশ সকালেই বেরিয়েছি বলে রাস্তাঘাটে এখনও সেরকম লোকজন নেই। এখন প্রায় 9টা বাজে। 10টা বাজলে যখন দোকানপত্র খুলে যাবে তখন চারপাশটা বেশ গমগম করবে। প্রথমেই চলে এসেছি আমরা সকালের কফি নিতে। একদম সামনেই, যাতে লোকজন লোভ পায় সেই জন্য পেস্ট্রিগুলোকে কিভাবে সাজিয়ে রেখেছে দেখো। তবে আমি এখান থেকে আজকে পেস্ট্রি খাবো না। এই ক্যাফের ইন্টেরিয়ার ডিজাইনটা একেবারেই অন্যরকম। সিলিং থেকে চেয়ার ঝুলিয়ে রেখেছে। তবে বেশ ছোট্ট ক্যাফে, কিন্তু এদের কফিটা কিন্তু অসাধারণ খেতে হয়। তোমাদের তো আগে অনেকবার বলেছি মেলবার্নে অনেক আইস টির দোকান আছে। এটা একটা নতুন দোকান খুলছে, মলি টি। আজকেই এর উদ্বোধন হবে। দেখো কি বড় বড় ফ্লাওয়ার বুকে সাজিয়ে রেখেছে। যখন দোকানটা খুলবে এদের আজকে ভালো অফারও দেবে, তো সেই জন্য এখন থেকে দোকানের সামনে বিশাল বড় লাইন। এবার আমরা চলে এসেছি আগাথা থেকে একটা পেস্ট্রি নিতে। এই দোকানের এই বাটার ক্রসক খেতে আমার অসাধারণ লাগে। এত সুন্দর লেয়ার থাকে আর এত সুন্দর ক্রাঞ্চ থাকে, খুব ভালো লাগে। দোকানের কফি ভালো খেতে, ভালো খেতে। আর এই যে তখন তোমাদের বাটার ক্রসকটা দেখালাম, ক্রাঞ্চটা শোনো যখন খাবো। এটা খুবই ভালো খেতে হয়। কফি খেয়ে একটু হাঁটাহাঁটি করে এখন মোটামুটি 10:30টা বাজে। আমরা চলে যাচ্ছি এখন ডিএফওতে। ডিএফও মানে হলো ডিরেক্ট ফ্যাক্টরি আউটলেট। যত বড় বড় ব্র্যান্ড আছে তাদের জিনিসপত্র বেশ কিছুটা ডিসকাউন্টেড প্রাইসেই ডিএফওতে পাওয়া যায়। আমরা যখন কোনো জুতো, জামা বা ব্যাগ কিনি প্রথমে আমরা ডিএফওতে এসেই দেখি আমাদের পছন্দ হচ্ছে কিনা। এমনি অন্যান্য মলে যে রিটেল স্টোরগুলো থাকে সেখানে হয়তো তুমি কারেন্ট সিরিজের সব জিনিসপত্র পেয়ে যাবে, একদম নতুন নতুন মডেল। ডিএফওতে হয়তো তুমি একদম সেই নতুন জিনিসটা পাবে না, বা পেলেও তাতে কোনো ডিসকাউন্ট থাকবে না। কিন্তু হয়তো তুমি 1-2 মাসের পুরনো সিরিজ বা পুরনো মডেলের কিছু নিলে তাতে দেখলে হয়তো 50% ডিসকাউন্ট পাচ্ছ। তাই সেক্ষেত্রে ডিএফও থেকে শপিং করলে কিন্তু বেশ খানিকটা পয়সা বাঁচানো যায়। চলো এবার আমরা দোকানে দোকানে ঢুকে টুকটুক করে জিনিসপত্রগুলো নিয়ে নিই। মোটামুটি মাথায় আছে কি কি নিতে হবে কোথা থেকে। আর দোকানের মধ্যে ঢুকে না সব সময় ছবি তোলা যায় না। তবে এই চকলেটের দোকানটায় আমি যখনই আসি ছবি না তুলে কিন্তু পারি না। লিন্ডের এই দোকানটা অসাধারণ লাগে, এত রকমের চকলেট এখানে দেখা যায়। যদিও আমি খুব একটা চকলেট খেতে ভালোবাসি না, কিন্তু দেখতে দারুণ লাগে। এত রকমের চকলেট থাকে এখানে, আর এত সুন্দর করে সাজানো পুরো স্টোরটা অসাধারণ লাগে। মানে চকলেট
প্রেমী না হলেও এই স্টোরে শুধু ঘুরে বেড়াতেই ভালো লাগে। আর সামনে এই ছোট ছোট চকলেটগুলো রাখা থাকে এই বড় বড় টাবের মধ্যে, কি ভালো লাগে যে দেখতে, রং বেরঙের। বাড়িতে এসে সব গিফটগুলোকে এইভাবে খাটের উপর সাজিয়ে রেখেছি যাতে ব্যাগের মধ্যে ঢোকাতে সুবিধে হয়। বেশ কিছু চকলেট, তার সাথে দু একটা ব্যাগ, কিছু কসমেটিক, ছোট বড়দের জন্য কিছু জামা, এইসবই কেনা হয়েছে। অফিস থেকে ফিরে একটু চাটা খেয়ে বেরিয়ে পড়লাম। এখন দিন এত ছোট হয়ে গেছে, বিকেল 5টা বাজে, তাতেই চারপাশ কিরকম অন্ধকার হয়ে গেছে। বেশ ঠান্ডাও লাগছে এখন। বাবা মা দেখো মাথার মধ্যে একদম টুপি পরে বেরিয়ে পড়েছে। আসার সাথে সাথেই ট্রাম পেয়ে গেলাম। রাস্তাঘাটে এখনো খুব ভিড় রয়েছে, অফিস থেকে সবাই যে যার বাড়িতে ফিরে যাচ্ছেন। ট্রাম থেকে নেমে পড়েছি, আমরাও এখন একটু হাঁটবো, হেঁটে একটু কফি টফি খাবো, তারপর বাড়ি চলে যাব। আজকে তো বেশিক্ষণ ঘোরাঘুরি করা যাবে না, যেহেতু রাত্রি 2টোয় বেরোবে, সেই জন্য তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে। লাস্ট মোমেন্টের কিছু প্যাকিং বাকি আছে, সৈকতের একটা ব্যাগ গুছানো বাকি, বাবা মাও শেষ মুহূর্তে কিছু জিনিসপত্র ঢোকাবে। আজকে 10টার মধ্যে শুয়ে পড়তে পারলে ভালো হয়, তাহলে 3-3.5 ঘন্টা ঘুম হবে, না হলে একটুও ঘুমই হবে না। আমরা এখন এসে দাঁড়িয়েছি মেলবার্ন সেন্ট্রালের মধ্যে। 6টা বাজতে আর কিছুক্ষণ সময় বাকি আছে। 6টা বাজলেই তো এই ঘড়িটা বেজে ওঠে, সেই জন্য দাঁড়িয়ে আছি। আমাদের মতো আরো অনেক লোকই দাঁড়িয়ে পড়েছেন এই ঘড়ির আওয়াজটা শোনার জন্য। খুব ভালো লাগে কিন্তু এটা। এসোপের মার্কেটিং স্ট্র্যাটেজি দেখো, এনাদের লোশনগুলোর গন্ধগুলো এতটাই সুন্দর হয়, বাইরে এনারা প্রত্যেকটার এক একটা করে স্যাম্পল রেখেছেন। লোকজন আসবে, বাইরে ট্রাই করে দেখবে, পছন্দ হবে আর ভেতরে গিয়ে কিনবে। কি দারুণ ব্যাপার না? আজকেও বাবা মার কিছু ছবি তুলে দিলাম। এইবার আমরা আস্তে আস্তে যাচ্ছি ব্রুনেতির দিকে। আজকে ব্রুনেতিতে বসে 1 কাপ কফি খাবো আর তার সাথে খাবো ছোট্ট একটা কেক। কিন্তু আজকে তো বাবা মার আবার নিরামিষ, খুঁজে দেখতে হবে যদি কোনো এগলেস কেক পাওয়া যায়। দোকানের মধ্যে কাঁচের শোকেসে এত সুন্দর করে এনারা সবকিছু সাজিয়ে রাখেন, প্রত্যেকটি খাবার দেখলেই তোমার অত্যন্ত লোভ লাগবে। কিন্তু এর মধ্যে থেকে মাত্র একটা জিনিসই পেলাম যার মধ্যে ডিম নেই, একটা কুকি অ্যান্ড ক্রিমের কেক। এই দোকানটিতে একদম ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনারের খাবার সবকিছুই পাওয়া যায়। সেজন্য যখনই আসি না কেন, সকাল হোক রাত্রির হোক, দোকানে সব সময় ভিড়। বাইরের দিকটায় যেমন দেখলে সুন্দর করে কেক সাজিয়ে রাখা আছে, তেমনি এই জায়গাটা হলো পিৎজার। এখানে কিন্তু পিৎজাটা দারুণ বানায়, একদম গরম গরম পিৎজা বানিয়ে তোমাকে দেবে। এছাড়াও কিচেন থেকে আরও অন্যান্য খাবারও কিন্তু সার্ভ করা হয়, মানে ভ্যারাইটি অফ খাবার এই দোকানে পাওয়া যায়। জলের গ্লাসগুলো এইভাবে রাখা থাকে, যখন যার জল তেষ্টা পাবে এখান থেকে তুলে খেয়ে নিলেই হলো। আমার আর সৈকতের জন্য ছোট্ট একটা অপেরা স্লাইস, আর বাবা মার জন্য কুকি ক্রিম। মিষ্টি খুব। এই দোকানের অপেরা স্লাইস খেতে আমাদের দারুণ লাগে, কিন্তু বেশি না, অল্প। কফিও এসে গেছে, এবার কফি টফি খেয়ে আমরা আস্তে আস্তে উঠব। লাগবে চিনি। ভালোই আছে না আজকে, মানে খুব জুসি আছে। এই দেখো, এইদিকে এতগুলো ব্যাগ অলরেডি গুছানো হয়ে গেছে, একদম রেডি। এবার সৈকত গুছোচ্ছে।
এটা হলো স্যামসাংয়ের গ্যালাক্সি A9 প্লাস ট্যাব। এটা সোনাইয়ের জন্য নেওয়া হয়েছে। দেবলীনা হোয়াইট চকলেট খেতে ভালোবাসে, তাই ওর জন্য একটা হোয়াইট চকলেট। এই ধরনের কিউবের মতো বক্সগুলোতে অনেক ধরনের জিনিসপত্র রাখা যায়, তাই বাড়ির জন্য এগুলোও দুটো নেওয়া হয়েছে। ব্যাগটা যাতে ফাঁকা না যায় তার জন্য আমরা ভিতরে ঠুসে, যেরকম এটা একটা মাফলার আছে, স্কার্ফ আছে, ভিতরে চকলেট, একটা গগলস, কিছু চকলেটস, এইসবগুলো আছে। যদি আমরা ব্যাগটা ফেসে দিয়েছি যাতে ঢোকালে চুপসে না। স্পেশালিটি হলো এটা 12 ঘন্টা ঠান্ডা থাকে আর 6 ঘন্টা গরম থাকে। থার্মোফ্লাস্ক। কালারটা বেশ একটা বার্গেন্ডি কাম রেডিশ, দেখতে আমার বেশ ভালো লাগছে। ব্যাগটা বেশ ভালো। হ্যাঁ, ব্যাগটা দেখতে খুবই সুন্দর। ব্যাগটা আমি রেখে দিয়ে এবার ভিতরে আমার এভরিডে জামা ঢুকিয়ে দিলাম। এটা সোনাইয়ের জিন্স, আলট্রা স্ট্রেচ, খুব সুন্দর, এটা সফট একটা জিন্স। আচ্ছা, এরপর হলো এটা হলো দেবলীনার একটা জিন্স, এটাও খুব সুন্দর, একটা খুবই স্ট্রেচেবল সফট জিন্স। ফোল্ড করে সাইডে দিয়ে দিলাম। আচ্ছা, এটা হলো একটা সুন্দর কার্ডিগান, জেঠিমার সোয়েটার, এটাকে এখানে রাখি। এরপর একখানা আছে সুন্দর বড় উলেন টাইপের একখানা কার্ডিগান, বড় লং সোয়েটার। বাবার জন্য হুডি টাইপের সুন্দর একটা কালার, হুডি জিপ দেওয়া, যাতে বাচ্চা গরম লাগলে জিপটা খুলে নেওয়া যায়। হ্যাঁ, কারণ আমাদের কলকাতার দিকে তো খুব একখানা শর্টই নেই যে কখন গরম কখন ঠান্ডা। কসমেটিক্স আছে, পারফিউম, ক্রিম, এইসব। এটাকে কোষে বাঁধা হলো কাজ হয়ে গেল মোটামুটি। এবার এদিকে ঢাকনাতে কিছু ইন্টারেস্টিং প্রোডাক্টস আছে, খুলে দেখিয়ে দিই। এগুলো হচ্ছে আমাদের রোজকার জীবনে যেগুলো মনে হয় যে খুব সহজ হয় রান্নাঘরের কাজ, সেই সব কিছু জিনিস। যেমন এটা দিয়ে আমরা বাসন মাজি আর কি, কিন্তু হাতে কোনো সাবান লাগে না, তো সেই রকম একটা ব্যাপার। আর এগুলো হচ্ছে রিফিলও নিয়ে নিচ্ছি কারণ এটা লাগবে। কিছু ক্লিপ, আর এগুলো হচ্ছে কোনো ধরো চিপসের প্যাকেট বা অন্যান্য প্যাকেটের মুখ খুলে দিলে, আমরা তো ওখানে রাবার ব্যান্ড দিয়ে লাগাই, তো এগুলো ক্লিপের মতো। লাস্ট ব্যাগটাও প্যাকিং হয়ে গেল। এবার দেখো কতগুলো ব্যাগ হয়েছে, মানে প্রচুর ব্যাগ। প্রত্যেকের দুটো করে চেক ইন লাগেজ, একটা করে কেবিন লাগেজ। চলো একবার গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9, 3টে মানুষ যাবে, তাদের 9টা ব্যাগ। এছাড়াও সাথে ছোট ছোট পার্স থাকবে। তোমরা তো পুরোটাই দেখলে যে কালকে বাবাদের সকালে ফ্লাইট, তো আজকে সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমোতে যাবে। তার আগে আমি বসিয়েছি যে অস্ট্রেলিয়া আসার পর তাদের এই পুরো অস্ট্রেলিয়া ঘুরে কেমন লাগলো, কি ভালো লাগলো, সেসব নিয়ে একটু কথা বলার জন্য, যেটা আমি তোমাদের সাথেও শেয়ার করছি। তো প্রথমেই বাবা জিজ্ঞেস করব যে এখানে এসে তোমার কি সব থেকে ভাল লাগলো, বা কি জিনিসটা মনে হলো ইন্ডিয়ার থেকে ডিফারেন্ট, মানে যেটা মনে হলো যে সত্যি একটা ভালো জিনিস, বা খারাপ দিকটা হলে সেটাও বলতে পারো। অস্ট্রেলিয়া সত্যিকারে আমাদের কাছে একটা বৈচিত্র্যপূর্ণ দেশ। বিগত 4 মাস ধরে আছি এখানে অস্ট্রেলিয়ায়। হ্যাঁ, মনে হচ্ছে এই 4 মাস আমরা কত বুক ভরে নিঃশ্বাস নিলাম, কত কি হলো এটাই মনের মধ্যে হচ্ছে। আর এখানকার তো মানুষের জীবনযাত্রা দেখলাম, খানিকটা কিছুটা হয়তো সামান্য আমাদের সঙ্গে মিল, বেশিরভাগই মিল নেই বললেই চলে। এখানকার আবহাওয়াটা সবচেয়ে অদ্ভুত। এই যে আবহাওয়া, এটা ভাবতেও পারি না, ক্ষণে কি পরিবর্তন, এই বৃষ্টি, এই রৌদ্র, এই ঠান্ডা, এই গরম, যেটা আমাদের ভারতবর্ষে ভাবাই যায় না। গরম তো কন্টিনিউ গরম চলেই যাচ্ছে, শীত তো কন্টিনিউ শীত হয়েই যাচ্ছে। এখানে কিন্তু সেরকম কিছু নেই, শীতও আছে, আবার নর্মালও আছে, আবার প্রচণ্ড ঠান্ডাও আছে, প্রচণ্ড বাতাসও আছে। হ্যাঁ, যেটা আমাদের দেশে নেই। যেমন মেলবার্নে তো একদিনে হয়তো সকালবেলা রোদ্দুর উঠলো গরম, বিকেলে বৃষ্টি হলো, দিয়ে রাত্রে ঠান্ডা হয়ে গেল। নতুন দেশও এত সুন্দর হয়, মানুষজনও এত সুন্দর হয়, প্রকৃতিও এত সুন্দর হয়, সমুদ্র তো তুলনায় হয় না, অতুলনীয়। ভালো লেগেছে আমাকে
গ্রেট ওশেন রোড, তাসমানিয়াতে আপেলের বাগান, কত আপেল যে গাছের নিচে পড়ে আছে, আমাদের কাছে এটা একটা আশ্চর্য। মাউন্ট ওয়েলিংটন, এই যে কত কি দেখলাম এখানে। তারপরে তো এখানে 2 মাস থাকার পরে আমরা সিডনিও সেই একই জিনিস, ওখানকার সৌন্দর্য কিছু কম নয়। এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ। কি বড় বড় পার্ক, কি সুসজ্জিত পার্ক। এত বড় বড় পার্কের মেনটেন কিভাবে করে, প্রতিটা জায়গায় সময় হলেই জলের ব্যবস্থা, এটা ভাবা যায় না। সিডনিতে যেমন দেখলাম, আশ্চর্য হয়ে গেলাম। একদিকে হচ্ছে অপেরা হাউস, অপরদিকে হারবার ব্রিজ। তারপরে ফেরিতে চাপলাম, যেটা জীবনে কখনো চাপেনি। সি লাইফ দেখলাম, টরঙ্গা জু দেখলাম, সিডনি আই দেখলাম। সিডনি আই থেকে বলো কেমন দেখতে লাগছিল পুরো শহরটা? সিডনি আই থেকে যখন চাপলাম ওপরে, তখন গোটা শহরটা যেন সুন্দর লাগছে দেখতে। ওখানে কিছু বিশেষ দূরবীন লাগানো আছে, সেখান থেকেও দেখলাম, তো এত ভালো লাগলো। এয়ারপোর্টগুলো যেন মনে হচ্ছে তার পাশেই আছে, একদম চোখের সামনে, যেন মনে হচ্ছে একদম হাতের নাগাড়ে দেখছি। হ্যাঁ, এয়ারপোর্টে কতগুলো প্লেন দাঁড়িয়ে আছে সেটাও যেন দেখতে পাচ্ছি, কোন কোম্পানির প্লেন সেটাও দেখতে পাচ্ছি। আর এত ক্লিয়ার দেখা যাচ্ছে, আর এত ক্লিয়ার। পলিউশন বলতে আমি কিছু পেলাম না, যেটা আমাদেরকে অবাকই লাগে। আমাদের কলকাতায় আমরা পলিউশনের মধ্যে ডুবে আছি, কোনোদিন ভালোভাবে নিঃশ্বাস নিতে পারি না। এখানে 4 মাস সেই জিনিসটা খুব ভালো পেলাম। শরীরের কোনো রকম কোনো অসুবিধা হয়নি। এই ওয়েদারের সঙ্গে যে কিভাবে আমরা মিশে 4 মাস কাটালাম, সেটা আপনাদেরকে ঠিক মতো হয়তো আমি এই ভাষায় বোঝাতে পারবো না। সিডনিতে মন্টাই ব্রিজ দেখলাম, মনে হচ্ছে সেই ব্রিজের ধারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি এতে। আর বিচগুলো এত এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নীল সমুদ্রের দিকে তাকানো, এটা যেন একটা অদ্ভুত অনুভূতি। যদি কোনো দিন অস্ট্রেলিয়া না আসতাম, তাহলে এটা কখনোই ভাবতে পারতাম না যে সারা পৃথিবীর মধ্যে এইরকমও দেশ আছে যেখানে মানুষের শান্তি আর শান্তি, চোর নাই, কোনো পকেট মার নাই, সেরকম ব্যাপার না, আছে কিন্তু মানে তুলনামূলক ভাবে অনেকটাই কম। আমাদের ওখানে তো বাইরে বেরোলেই সব আগে চিন্তা করতে হয় যে ব্যাগগুলো কিভাবে নেব, ব্যাগের টাকা পয়সা কিভাবে নেব। কিন্তু এখানে কখনোই ঘুরতে গিয়ে কখনোই ভাবিনি যে আমার জিনিসটা কেউ বার করে নেবে বা কেউ নিয়ে নেবে। এখানকার লোকজন অত্যন্ত ভদ্র। এত ভিড়ের মধ্যে চলাচল করলাম, কখনো গায়ে কারো কখনো টাচ করেনি। সবচাইতে ভালো লাগলো, হ্যাঁ, যেটা না বললে একবারই নয়, সেটা যেমন আমরা এখানে যেমন থাকি, এখান থেকেই যেমন আমাদের ট্রাম একদমই বাড়ির কাছে। কিন্তু এখানে একটা জিনিস, যে বাড়ি থেকে দেখে যাচ্ছি যে আমাদের 2 মিনিট পরে ট্রাম, তো ঠিক 2 মিনিট পরেই ট্রামটা ছাড়ছে। যেটা আমরা ইন্ডিয়াতে না, মানে ট্রেন, বাস, যে কোনো ধরনের ট্রান্সপোর্টেশনই এখানে ওইভাবেই টাইমলি। আমরা সিডনিতে ছিলাম, সিডনিতেও ছেলে যেখানে থাকে সেখানে স্টেশনের পাশেই, আমরা ওখান থেকে 6 মিনিট আগে বেরোতাম বাড়ি থেকে, যে 6 মিনিট পরে ট্রেন আছে। আমরা ঠিক স্টেশনে এলাম, ট্রেন ঢুকে গেল। আর একটা জিনিস খুব আমাকে অদ্ভুত লেগেছে, ট্রান্সপোর্টটা একটা কার্ডের ওপর বেস করা হয়, যেখানে ট্রামেও চাপা যায়, বাসেও চাপা যায়, ট্রেনেও চাপা যায়, আবার ফেরিতেও চাপা যায়। তো পাবলিকের সুবিধার্থে সরকার যেসব ব্যবস্থাগুলো করেছে সেটা সত্যিকারে। আর এমনিতে তো আর বলার কিছু নেই, রাস্তাঘাট, বাড়িঘর, কোথাও আমি দেখলাম না যে কোথাও কোনো অপরিচ্ছন্ন জায়গা। সব জায়গা খুবই সুন্দর। 4 রাত্রি 4 দিন আমরা ক্রুজে ছিলাম, সেটার যে কি অভিজ্ঞতা, অপূর্ব অপূর্ব। বিশাল সমুদ্রের মধ্যে একটা চলমান শহর, ছোট্টখানি একটা চলমান শহর সুন্দরভাবে চলছে। তাতে ওখানে আমাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা। যাওয়ার আগে যে ভয়টা ছিল, যাওয়ার আগে সত্যি একটু ভয় করছিল, 4 দিন কি আর থাকা যায় একই সেই জাহাজের মধ্যে, কি ওটা একটা মনে হবে। কিন্তু যখনই যে গেলাম এবং এলাম, তখনই বুঝতে পারলাম যে না, এই 4 দিনটা কিছুই না, অতীব সংক্ষিপ্ত। সবুজের বাইরে চেয়ার নিয়ে বসে সে হালকা ঠান্ডা বাতাস, তার উপরে নীল সমুদ্র, নীল আকাশ, হ্যাঁ নীল আকাশ, যেন মনে হচ্ছে মিলে মিশে একাকার। বিচিত্র দেশ, এই বিচিত্র জায়গা। এবারের মতো তো জার্নি শেষ, আবার পরের বার এসে নতুন নতুন যদি আসি, এক্সপেরিয়েন্স হবে। নিশ্চয়ই বলবো আমাদের
সংক্ষিপ্ত অভিজ্ঞতা এই অস্ট্রেলিয়া সম্বন্ধে। অস্ট্রেলিয়া ভালো থাকুক, আপনারা ভালো থাকেন। রাত্রির এখন 2:24 বাজে, বাইরে 12 ডিগ্রি টেম্পারেচার। ব্যাগপত্র নিয়ে সবাই রেডি হয়ে পড়েছে একদম বেরিয়ে পড়ার জন্য। আমি আজকে আর এয়ারপোর্ট যাচ্ছি না ছাড়তে, অলরেডি রাত্রি 2-2:30 বাজে, কালকে সকালে আবার অফিস আছে, সৈকত যখন আছে পুরোটাই ম্যানেজ হয়ে যাবে। 3 জনের জন্য একটা 7 সিটার গাড়ি নেওয়া হয়েছে, কারণ এত লাগেজ আছে ছোট গাড়িতে কিছুতেই ধরবে না, তাই বড় গাড়িতে সবাই সামনের দিকটায় বসলো আর পেছনের দিকে সব লাগেজ একদম সুন্দর করে ধরে গেল। সময় যেন কীরকম বয়ে যায় তাই না? বা আমার জন্য ভিসা অ্যাপ্লাই করা, তারপর টিকিট কাটা, বা আমা এখানে এলো, আমাদের সাথে 4 মাস থাকলো, কত জায়গা ঘুরিয়ে দেখালাম, কিন্তু আজ কিন্তু বাড়ি যাওয়ার পালা। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেল যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।